Friends dear, lend me your ear. You are most welcome to our English grammar class. Today we will talk about simple, complex and compound sentence. So let's go to operation. Start copying from the board. Simple, complex and compound. আসো আমরা এগুলি নিয়ে কিছু কাজ করা শুরু করি। I will give you some general sentences. Those are governed by some rules. First one, HEALTH, health is wealth. Please be cool. We will make it complex. Be quick because here is space is less. I will erase it. Hurry up. Complex. Number 2, she is too weak to walk. Plex. We eat to live. Plex. বন্ধুরা দেখো, look at the board and try to understand what comes out of what. খেয়াল করো, তাহলে এই যে হেলথ ইজ ওয়েলথ, আমাদেরকে এই হেলথ ওয়ার্ড তোমাদের সাথে বসে ফ্রেজিং করতে হয় কমপ্লেক্স করার জন্য। তাহলে হেলথকে একটা ফ্রেজ বানায় ফেলতে হবে। হ্যাঁ, গুড। তাহলে ইট ইজ health. It is health that is wealth. Try to understand. If you can't understand, you can memorize it. This type of sentence, এই ধরনের সেন্টেন্স যখন আসবে তখন it is দিয়ে শুরু করবা, এভাবে, কেমন? তারপর নাম্বার 2, দেখো এখানে স্ট্রাকচারগুলি ফলো করবে, এগুলি জেনারেল স্ট্রাকচার, এগুলি সুবিধা আছে। যে 2 আর 2, ঠিক আছে, 2.2 এই স্ট্রাকচারটা আসলে আমরা কি করব? দেখো, she is, এই 2 এর পরিবর্তে লিখবো আমরা so, তারপরে যেটা আছে এটা she is so weak, এই 2 এর পরিবর্তে that। এরপরে আমাদেরকে একটা সাবজেক্ট আনতে হবে, যেহেতু এটা ক্লজ বানাইতে হবে। তাহলে সাবজেক্ট কি আছে? she। দেখো এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, দ্যাট she cannot walk. Very simple, don't be afraid. এরপরে দেখো we eat to live, তাহলে এই যে 2, এই 2টা মার্ক করবা। ভার্বের আগে যখন 2 থাকে তখন আমরা কি করি খেয়াল করো, আমরা কি করব? উই ইট, এই 2 এর জন্য আমরা লিখব সো দ্যাট, তারপরে সাবজেক্ট আনতে হবে উই ক্যান লিভ। এখানে নোটেবল হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স হলে ক্যান।
ঠিক আছে, আর ফার্স্ট টেন্স হলে কুড। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, লেটস গো টু দ্য সেকেন্ড স্টেপ। Number 4. If you study, you will pass. এটাকে আমরা বানাবো সিম্পল। নাম্বার 5, if you don't study, you will fail. Simple. Number 6, do or die. এটাকে আমরা বানাবো, এটাকে আমরা কমপ্লেক্স বানাবো। নাম্বার 7, if you do, you will die. এটাকে আমরা করব কম্পাউন্ড করব, কম্পাউন্ড। খেয়াল করো, তাহলে ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। ইফ ক্লজটা আছে কি পজিটিভ আছে, মানে অ্যাফার্মেটিভ। ইফ ক্লজটা, ইফ ক্লজ যদি অ্যাফার্মেটিভ হয় তখন আমরা বাই দিয়ে করব। একটা ফ্রেজ বানাবো, কিভাবে বানাবো? বাই স্টাডি অথবা স্টাডিং। স্টাডিং হবে তখন যখন এটা যখন নাউন ফর্ম থাকবে না। স্টাডি নাউন ফর্মও স্টাডি, তো সো বাই স্টাডি লিখলাম আমরা। বাই স্টাডি। দেখো আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছি একটা ফ্রেজ ক্লজকে কিভাবে ফ্রেজ করতে হয়। তাহলে আমরা এখন এটাকে ফ্রেজ বানায় ফেললাম। এই ক্লজটাকে সবসময় অপারেশনটা হবে সাবঅর্ডিনেট ক্লজের উপরে। মেইন ক্লজটা সবসময় অভিন্ন থাকবে, আনচেঞ্জ থাকবে। তাহলে বাই স্টাডি ইউ উইল পাস, মানে তোমার পড়াশোনা দ্বারা তুমি পাস করবে। এরপরটা দেখো, ইফ ইউ ডু নট স্টাডি। এটার পার্থক্য কি? এটা ছিল অ্যাফার্মেটিভ ক্লজটা, এই ক্লজটা হলো নেগেটিভ ক্লজ। নেগেটিভ ক্লজ হলে আমরা লিখবো উইদাউট। এই ছোট ছোট ক্লুগুলি আমাদেরকে মনে রাখতে হবে, কেমন? তাহলে দেখো, উইদাউট স্টাডি, উইদাউট স্টাডি ইউ উইল ফেইল। ক্লিয়ার? তারপরে আসো নাম্বার 6-এ, ডু অর ডাই। দেখো, অর কম্পাউন্ড সেন্টেন্সটা যখন অর দ্বারা যুক্ত থাকবে তখন আমাদেরকে নেগেটিভ ক্লজ বানাইতে হবে। বুঝতে পারছো? তাহলে মনে করো এখানে আমরা বিভিন্ন রকম করতে পারি। ডু অর ডাই, তাহলে ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, মানে না করলে তুমি মরবে। বুঝতে পারছো? তাহলে দেখো লিখে ফেলো, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই।
তারপরে দেখো ইফ ইউ ডু ইউ উইল ডাই। হ্যাঁ, এবারে যদি তুমি এটা আছে অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে আমরা কম্পাউন্ড বানাবো ডু অ্যান্ড ডাই, কর এবং মর। ক্লিয়ার? নাম্বার 8, ডু অর ডাই। এটাকে এখন আমরা সিম্পল বানাবো। তারপরে নাম্বার 9, ডু অ্যান্ড ডাই। এটাকেও আমরা সিম্পল বানাবো। তাহলে দেখো আমরা কিভাবে করব, থিঙ্ক এ বিট, একটু চিন্তা করো। ডু অর ডাই, তাহলে আমরা সিম্পল বানাবো ইন কেস অফ ব্যবহার করবো আমরা ফ্রেজ, সিম্পল ফ্রেজ। বুঝতে পারছো? তাহলে কি রকম হবে, ইন কেস অফ ইউর নট ডুইং, যদি না, তোমার না করার ক্ষেত্রে, ইউ ইন কেস অফ ইউর নট ডুইং ইউ উইল ডাই, যদি না করো তবে তুমি মরবে। আর ডু অ্যান্ড ডাই তাহলে কিরকম হবে এবার তো বুঝতে পারতেছ? হ্যাঁ, ইন কেস অফ ইউর ডুইং, এবারে ইন কেস অফ ইউর ডুইং ইউ উইল ডাই। ক্যান ইউ প্রোভাইড মি ওয়ান মোর সেন্টেন্স? আরেকটা সেন্টেন্স দাও। আচ্ছা, আমি দিচ্ছি। যেমন ধরো, আই ডোন্ট নো হিজ নেম। দেখো এটাকে আমরা কমপ্লেক্স বানাবো, কমপ্লেক্স। কিরকম হবে দেখো তো, আই ডোন্ট নো হিজ নেম, কমপ্লেক্সটা কিভাবে করা যায়? ইয়েস, থ্যাংক ইউ। আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে দেখো এই যে হিজ নেম, এটাকে আমাদের একটা ক্লজ বানাইতে হবে। তাহলে হোয়াট ইজ হিজ নেম হলে কোশ্চেন হয়ে যায়। হোয়াট হিজ নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ। না, এটা জাস্ট হোয়াট হিজ নেম ইজ, এটা একটা ক্লজ, জাস্ট নাথিং এলস। তাহলে দেখো, you are to practice a lot at home because this is a long process. Once again I will ask you, actually if you learn well how to convert a phrase into a clause and a clause into a phrase, that is the operation of simple, complex and compound sentence. বুঝতে পারছো? তাহলে কিভাবে ফ্রেজকে ক্লজ করতে হয়, ক্লজকে ফ্রেজ করতে হয়, এই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি জানতে হবে। ঠিক আছে? দেন দ্যাটস অল ফর নাও। কিপ প্র্যাকটিসিং অ্যাট হোম। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।